বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? কয়েক দশকের হুমকি ধমকি আজ কি তবে বাস্তবে রূপ নিল? উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আজ বিশ্বকে স্তব্ধ করে দিয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পিয়ংইয়ং থেকে ছোড়া হয়েছে একের পর এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য ওয়াশিংটন এবং তেল আবিব। কিম জং উনের এই সুইসাইডাল মিশন কি পারবে আমেরিকার আধিপত্যকে মাটির সাথে মিশিয়ে দিতে? আজ আমরা উন্মোচন করব কিমের সেই গোপন ওয়ার প্ল্যান। কিম কেন হঠাৎ ইসরায়েলকে টার্গেট করলেন? পিয়ংইয়ং জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন তারা আর সহ্য করবে না। উত্তর কোরিয়ার কাছে থাকা হওয়াসং-18 মিসাইলগুলো এখন সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইরান এবং হিজবুল্লার সাথে গোপন সামরিক চুক্তির মাধ্যমে কিম এখন ইসরায়েলের সীমানায়ও পৌঁছাতে পারছেন। আমেরিকা কি পারবে তাদের থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল দিয়ে কিমের এই আগুনের বৃষ্টি থামাতে? নাকি কিমের হাইড্রোজেন বোমার কবলে পড়বে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল? পেন্টাগনের রিপোর্ট বলছে, কিম কেবল মিসাইল মারছেন না, তিনি সাইবার বাহিনীকে লেলিয়ে দিয়েছেন আমেরিকার ব্যাংকিং এবং প্রতিরক্ষা সফটওয়্যারগুলো ধ্বংস করতে। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে মস্কো এবং বেইজিং এর সবুজ সংকেত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর চাপ কমাতে এবং দক্ষিণ চীন সাগরে আমেরিকাকে ব্যস্ত রাখতে কিম জং উনকে এক পাউন হিসেবে ব্যবহার করেছে চীন ও রাশিয়া থেকে আসা অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে কিমের মিসাইলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁত। এটি মূলত একটি বৈশ্বিক মরণ ফাঁদ। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বৈশ্বিক শান্তি। কিম জং উনের এই এক ঘোষণা পুরো পৃথিবীর মোড় ঘুরিয়ে দিয়েছে। আমেরিকা ও ইসরায়েলের দম্ভ কি তবে পিয়ংইয়ং এর আগুনেই ছাই হবে? সময় খুব কম, আর পৃথিবী এখন দাঁড়িয়ে আছে ধ্বংসের কিনারায়। আপনার কি মনে হয়, কিম জং উন কি সত্যি আমেরিকাকে ধ্বংস করতে পারবেন, নাকি এটি কেবল তার আত্মঘাতী সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।